সমগ্র পৃথিবীতে এমন এক মন্দির যেখানে গ্রহণের সময় পূজা অর্চনা বন্ধ হয় না। দক্ষিণ ভারতের এক রহস্যময় ও শক্তিশালী মন্দির যেখানে ভগবান শিব চতুর্ভুজ শিবলিঙ্গ আকারে বিরাজ করছেন। তাছাড়াও এই মন্দিরের শিবলিঙ্গকে কেউ স্পর্শ করতে পারে না, এমনকি পুরোহিত না। ভগবান শিবের সকল জ্যোতির্লিঙ্গ ও তীর্থস্থানের মধ্যে এই মন্দির একটু আলাদা, যেখানে মহাদেব পোকা ও পশুদের ভক্তিতে তুষ্ট হয়ে সদা সর্বদার জন্য জাগ্রত হয়ে বিরাজ করছেন এবং তাদের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলা শ্রীকালহস্তি শহরে অবস্থিত শ্রীকালহস্তি মন্দিরটি। তিরুপতি বালাজি মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। যদি কখনো তিরুপতি বালাজি মন্দিরে বেড়াতে যান তাহলে অবশ্যই এই মন্দিরে দর্শন করে আসবেন। এই শ্রীকালহস্তি মন্দিরটি বায়ুলিঙ্গম, যেটিকে পুরোহিত স্পর্শ করতে পারে না। গর্ভগৃহের শিবলিঙ্গের পাশেই একটি সোনার বেদি স্থাপন করা আছে, যেখানে মহাদেবকে পূজা করা হয় এবং ফুলমালা নিবেদন করে ভক্তরা। আর গর্ভগৃহে চতুর্ভুজ আকৃতির লিঙ্গটিকে কেবল একটি প্রদীপের আলোতেই দর্শন করতে হয়। এই শিবলিঙ্গটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন লিঙ্গের গায়ে মাকড়সা, সাপ ও হাতির দাঁত স্পষ্টভাবে বোঝা যায়। কথিত আছে সর্বপ্রথম মাকড়সা এবং হাতি এখানে ভগবান শিবের আরাধনা করেছিল এবং তাদের প্রতি তুষ্ট হয়েই ভগবান শিব তাদের দর্শন দিয়েছিলেন। আর তখন থেকেই এই মন্দিরের নাম হয় শ্রীকালহস্তি মন্দির। শ্রী হলো মাকড়সা, কাল অর্থাৎ সাপ এবং হস্তি মানে হাতি। এদের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। কিন্তু অবলা ও অবোধ প্রাণী হয়েও কিভাবে মাকড়সা, সাপ ও হাতি দেবের দেব মহাদেবকে তুষ্ট করলো? শুধুমাত্র যে মাকড়সা, সাপ ও হাতি এই স্থানে ভগবান শিবের আরাধনা করেছে তা নয়, আরো অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে এই শ্রীকালহস্তি মন্দিরে। পুরাণ কাহিনী চ্যানেলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সকল পৌরাণিক তথ্য তুলে ধরতে চলেছি। দক্ষিণ ভারতের ভগবান শিবের পঞ্চভূত লিঙ্গের মধ্যে শ্রীকালহস্তি মন্দিরের শিবলিঙ্গটি হল বায়ুলিঙ্গ। ঋগ্বেদ অনুসারে মানব দেহের পঞ্চভূতের উপাদান হল পৃথিবী, বায়ু, জল, অগ্নি ও আকাশ। এই পঞ্চভূতের শিবলিঙ্গগুলি হল: 1. কাঞ্চিপুরমের একাম্বরেশ্বর মন্দিরটি হল পৃথিবীলিঙ্গম। 2. তিরুবানাইকাভালের জম্বুকেশ্বর মন্দিরটি হল জললিঙ্গম। 3. তিরুভান্নামালাইতে অন্নামালাইয়ার মন্দিরটি অগ্নিলিঙ্গম। 4. চিদম্বরমের নটরাজ মন্দিরটি আকাশলিঙ্গম। আর পঞ্চম হলো এই শ্রীকালহস্তি মন্দির। এই শ্রীকালহস্তি মন্দিরের শিবলিঙ্গকে বায়ুলিঙ্গম বলার কারণ হলো মন্দিরের সম্মুখে প্রবাহিত এই স্বর্ণমুখী নদীর তটে বায়ুদেব হাজার বছর মহাদেবের কার্পুর লিঙ্গের তপস্যা করেছিলেন। বায়ুদেবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে 3টি বরদান দিয়েছিলেন: পুরো সৃষ্টিতে আপনি বায়ুরূপে বিদ্যমান থাকবেন এবং আপনাকে ছাড়া কোনো প্রাণী জীবিত থাকতে পারবে না। আর এই কার্পুর লিঙ্গম আজ থেকে বায়ুলিঙ্গম রূপে পূজিত হবে। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এক জঙ্গলের মধ্যে খোলা আকাশের নিচে শিবলিঙ্গ ছিল। একদিন এক মাকড়সা প্রচন্ড রোদের তাপ থেকে শিবলিঙ্গটি বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে শিবলিঙ্গের উপর জাল বুনতে থাকে। কোনোভাবে যদি জাল নষ্ট হয়ে যায় সে পুনরায় জাল বুনতেই থাকতো, কিন্তু কোনোভাবে সেই মাকড়সাটি শিবলিঙ্গের উপর রোদের তাপ লাগতে দিত না। এই ক্ষুদ্র প্রাণীটির প্রচেষ্টা দেখে মহাদেব তার একটা পরীক্ষা নেবার সিদ্ধান্ত নেন। ভগবান শিব মাকড়সাটির জালে আগুন লাগিয়ে দেন। মাকড়সাটি আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু আগুনের তেজে সে মারা যায়। ভগবান শিবের কৃপায় মাকড়সাটি মোক্ষ লাভ হয়। যেহেতু আসন্ন মৃত্যু জেনেও মাকড়সাটি ভগবান শিবের সেবার কথা চিন্তা করে আত্মবলিদান দিয়েছিল, তাই ভগবান শিব তাকে আজীবন সেই স্থানেই তার সাথে পূজিত হবার আশীর্বাদ দিয়েছিলেন। এরপরই আসে এক হস্তি, অর্থাৎ এক হাতিও মহাদেবের ভক্ত ছিল। প্রতিদিন ভোরবেলা ওই হাতি ফুল, বেলপাতা ও সুরে করে জল নিয়ে আসতো। হাতিটি তার সুরে করে নিয়ে আসা জল মহাদেবকে অভিষেক করে ফুল, বেলপাতা নিবেদন করত এবং প্রণাম করে চলে যেত। এরপর সন্ধ্যাবেলায় কাল অর্থাৎ সাপ আসতো এই শিবলিঙ্গের কাছে। সেই সাপটি মনে করত বিল্বপত্র ও ফুল ভগবান শিবের যোগ্য না। সেই কারণে সেই সাপটি রোজ সেই স্থান তার লেজ দিয়ে পরিষ্কার করে মণিমুক্ত দিয়ে সাজিয়ে মহাদেবের আরাধনা করত। যেমন সাপের হাতির নিবেদিত ফুল ও বিল্বপত্র দিয়ে পুজো পছন্দ ছিল না, ঠিক তেমন ভাবেই হাতিরও সাপের মণিমুক্ত দিয়ে পুজো করাও পছন্দ ছিল না। হাতিটিও রোজ সেই মণিগুলোকে পাথর ভেবে ফেলে দিত আর সাপটি ফুলগুলোকে। এইভাবে চলতে থাকে বেশ কয়েকদিন, কিন্তু একদিন প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওই হাতিটি মণিমুক্তগুলো জলাশয়ে ফেলে দেয়। এরপর যখন সন্ধ্যা হতেই সাপটি শিবলিঙ্গের কাছে আসে, তখন আবার ফুল ও বিল্বপত্র থেকে হতাশ হয় এবং পুনরায় ফুল ও বিল্বপত্র পরিষ্কার করে শিবের উপাসনা করতে থাকে।
আর সে থেকে যায় সেইখানেই, কারণ সে দেখতে চেয়েছিল যে কে তার মণিমুক্তগুলো ফেলে দিয়েছে। এরপর পরের দিন ভোরবেলায় হাতিটিকে শিবের আরাধনা করতে দেখে বুঝতে পারে এই সেই হাতি যে ভগবান শিবকে নিবেদিত মণি ফেলে দিত। এরপর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়। সর্প ও হাতির এই ভীষণ যুদ্ধের কারণে দুজনেই মৃত্যুর শেষ নিঃশ্বাস নিতে নিতে হাতিটি পড়ে থাকা একটি ফুল ও সাপটি তার মণি ভগবান শিবের চরণে নিবেদন করে। তাদের ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শিব তাদের দর্শন দেন এবং তার আশীর্বাদে দুজনেই প্রাণ ফিরে পাওয়ার পর শিবভক্ত মাকড়সার মতনই সাপ ও হাতি মহাদেবের কাছে এই জীবন থেকে মুক্তি চেয়েছিল। তখন ভগবান শিব তাদের মুক্তির সাথে সাথে এও আশীর্বাদ দিয়েছিলেন যে আজকের পর তোমাদের নাম অনুসারে আমার এই শিবলিঙ্গের নাম হবে এবং আমার এই শিবলিঙ্গের সাথেই তোমাদের পুজো করা হবে। আর তখন থেকে এই শিবলিঙ্গের গায়ে হাতি, সাপ ও মাকড়সার চিহ্ন হয়ে যায় এবং এই 3 ভক্তদের নাম অনুসারে এই মন্দিরের নাম হয় শ্রীকালহস্তি। এরপর এই শ্রীকালহস্তি জড়িয়ে আছে মহাভারতের মহাযুদ্ধ কুরুক্ষেত্রের সাথেও। পাশা খেলায় ভরা সবাই দ্রৌপদীকে অপমান করার পর যখন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে পাঠিয়েছিল, সেই বনবাসের শুরুতে যুদ্ধের জন্য নিজেদের শক্তিশালী করতে সকল পাণ্ডবগণ তপস্যায় লিপ্ত হন। তাদের মধ্যে মহাধনুর্ধারী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে পাশুপতাস্ত্র প্রাপ্তির জন্য শ্রীকালহস্তি মন্দিরের কাছেই কৈলাসগিরি পর্বতে মহাদেবের তপস্যা শুরু করেন। তপস্যা করতে করতে একদিন এক বন্য বরাহের উৎপাতের কারণে তাকে শিকার করে অর্জুন। বরাহটির শরীরে 2টি বাণ দেখে অর্জুন বলে, সর্বপ্রথম আমি এই পশুর শিকার করেছি, এবং সেখানে উপস্থিত শিকারী বলে সে এই শিকার করেছে। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে করতে যখন অর্জুন দেখে তার দৈব অস্ত্র ওই শিকারী কোনো রকম ক্ষতি করতে পারছে না, তখন সে বুঝতে পারে এই শিকারী কোনো সাধারণ কেউ না। অর্জুন তখন সেই শিকারীর চরণে বাণ দ্বারা ফুল বর্ষণ করে মহাদেবের নাম করতে থাকে। তখন মহাদেব অর্জুনের প্রতি তুষ্ট হয়ে তাকে পাশুপতাস্ত্র প্রদান করেছিলেন। এরপর আসা যাক আরো একটি কাহিনীর দিকে। এই কাহিনীটি হলো কানাপ্পার। একদিন নীল নামে এক শিকারী জঙ্গলে শিকার করতে এসে ভগবানের শিবলিঙ্গটি দেখে শিকারীর মন ভক্তিতে ভরে গেল এবং মনে মনে সে ভগবান শিবের উদ্দেশ্যে কিছু অর্পণ করতে চাইল। যদিও সেই শিকারীর পুজো অর্চনা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আর সেই জন্যই তিনি তার কাছে উপস্থিত থাকা মাংসের টুকরো ভগবান মহাদেবকে অর্পণ করেন। এরপর যখন সেখানে পূজারী আসেন তখন দেখেন শিবলিঙ্গটি অপবিত্র হয়ে পড়ে আছে। তিনি ভাবেন এটা কোনো পশুর কাজ হবে। তিনি সেই স্থান পরিষ্কার করে পূজা করে চলে যেতেন। এরপর আবারও সেই শিকারী মাংসের টুকরো এবং মুখে করে জল নিয়ে এসে মহাদেবকে অর্পণ করতেন। এমনই বেশ কদিন চলার পর সেই ব্রাহ্মণ কান্না করতে করতে বলে, হে দেবাদিদেব মহাদেব, আপনি কেন এই অপমান প্রত্যেকদিন সহ্য করছেন? এরপরই শিবলিঙ্গ থেকে একটি দৈববাণী হয়, যেখান থেকে দেবাদিদেব মহাদেব বলেন, যাকে তুমি অপমান মনে করছো সে আমারই এক ভক্তের দেওয়া অর্পণ। আমি যে তার ভক্তির সাথে ব্যথিত হয়ে গেছি, তাই সে যা অর্পণ করে আমি তাই খুশি মনে গ্রহণ করি। যদি তুমি সত্যি তার ভক্তির রূপ দেখতে চাও তাহলে পাশে গিয়ে অপেক্ষা করো, যাও, সে এক্ষুনি আসবে। এরপরই সেই ব্রাহ্মণ একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় সেই শিকারী। প্রতিবারের মতো এবারেও অর্পণের জন্য ছিল মাংস এবং জল, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন এবারে তার দেওয়া অর্পণ শিব গ্রহণ করেননি। এরপরে সে লক্ষ্য করল শিবলিঙ্গের ডান চোখ থেকে কিছু একটা বার হচ্ছে। তখন সে সেইখানে জড়িবুটি লাগালো। এরপর সেই শিকারী দেখে শিবের ডান চোখ দিয়ে রক্তপাত হচ্ছে। সেই মুহূর্তেই শিকারী সিদ্ধান্ত নেয় যে তার ডান চোখ ভগবানকে অর্পণ করবেন। এরপর সে নিজের ছুরি বার করে নিজের ডান চোখ কেটে শিবলিঙ্গের ডান চোখটিতে স্থাপন করে দেয়। সাথে সাথে সেখান থেকে রক্তপাত হওয়া বন্ধ হতে লাগলো, কিন্তু এর পরিবর্তে তার চোখ থেকে ক্রমাগত রক্তপাত হতে শুরু করলো। এবার সে দেখে শিবলিঙ্গের বাঁ চোখ থেকে রক্তপাত হচ্ছে। তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত নেয় যে এবার সে তার বাঁ চোখটি অর্পণ করবেন। তখনই হঠাৎ সে থেমে যায় এবং শিকারী ভাবে যদি সে নিজের বাঁ চোখ অর্পণ করে দেয় তাহলে কিভাবে সে ক্ষতস্থান দেখবে। তখন সে নিজের ডান পা সেই ক্ষতস্থানটিতে রেখে নিজের বাঁ চোখ কেটে ফেলে। শিকারীর ভক্তি ও শ্রদ্ধা দেখে ব্রাহ্মণ চমকে উঠলেন। এরপরই সেই স্থানে প্রকট হন দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহাদেব ওই শিকারীর দৃষ্টি ফিরিয়ে দেন। এরপর সেই শিকারী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। তারপর থেকে সেই শিকারী কানাপ্পা নয়ানমার নামে পরিচিতি লাভ করে। কানাপ্পা অর্থাৎ যে চোখ দান করে এবং নয়ানমার যার অর্থ হলো শিবের ভক্ত।
পৌরাণিক তথ্য থেকে জানা যায় কৈলাস পর্বতে 3টি স্তম্ভ আছে। তার মধ্যে একটি স্তম্ভ হলো শ্রীকালহস্তি মন্দিরের পাশে এই কৈলাসগিরি পর্বত। এই মন্দিরে রাহুকেতুর কোনো প্রভাব পড়ে না, কারণ এই মন্দিরে রাহুকেতুর পুজো করা হয়, আর সেই জন্যে গ্রহণের সময়ও এই মন্দিরের পূজা বন্ধ হয় না। অনেকেই মন্দিরে আসেন রাহুকেতুর দশা থেকে মুক্তি পেতে।